হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ফেসবুক পেজে কাস্টম নেম কিভাবে আপনারা অ্যাড করবেন। তো বন্ধুরা, কাস্টম নেম বলতে কি বোঝান, সেটা হচ্ছে যে আপনাদের ফেসবুকের যে কোনো একটি পেজ আপনার ক্রিয়েট করলেন, কিন্তু সেই পেজের মধ্যে যদি আপনি একটি কাস্টম নেম যদি আপনি ক্রিয়েট করে না দেন, অর্থাৎ ইউজার নেম যদি না দেন, তাহলে সেই পেজটা কিন্তু তাড়াতাড়ি মানুষের কাছে ভিউ বা খুঁজে পাওয়া সম্ভব হবে না। তো বন্ধুরা, আমরা যদি এই পেজটার, যেমন আমি এখানে দেখুন, এখানে গ্রিন সফট হাউস, এখানে দেখুন গ্রিন সফট হাউস, আমি এখানে যে নামটা এই যে সিলেকশন করেছি, এইটা হচ্ছে কাস্টম নেম অর্থাৎ ইউজার নেম। এই নামটা নিয়ে যদি আমি এখানে কোথাও যদি কপি করে যদি সঙ্গে সঙ্গে দেই, যেমন ধরে নেন যে আমার এইখানেই, আমি এখানে জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে জাস্ট সার্চ দিলাম, দেখুন সার্চ দেওয়ার সাথে সাথেই একবারে আমার যে এই পেজ এটাই শো করবে। কারণ এই নামটা শুধুমাত্র যতগুলো পৃথিবীতে যত নাম আছে সবগুলোই এটি শুধুমাত্র একটা নামই হবে। এই নামে আমার এই বর্ণ একবার আমি এখানে যা যা দিয়েছি, এই একেবারে হুবহুব এই জিনিস দিয়ে কখনো আরেকটি নাম ক্রিয়েট হবে না, এটা শুধুমাত্র একবারই তৈরি হবে। তো এটা কিভাবে আপনারা অ্যাড করবেন সেই জিনিসটাই আপনাদেরকে আমি দেখাবো। তো দেখুন, আমার এখানে নতুন এই যে পেজ আছে, আমি এখানে নতুন একটি পেজ কিছুদিন আগে তৈরি করেছিলাম। এর সাথে কীভাবে পেজ তৈরি করা হয় সেটা আমি আপনাদেরকে এটা ভিডিও করে আমি আমার টিউটোরিয়ালে অ্যাড করেছি। তো বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি যে এখানে দেখুন ক্রিয়েট ইউজার নেম অর্থাৎ কাস্টম নেম কিভাবে আপনারা অ্যাড করবেন সেটাই আমি দেখাচ্ছি। তো এটা করার জন্য আপনারা দুইভাবে যেতে পারেন। একটা হচ্ছে আপনারা সরাসরি এখানে যদি ক্লিক করেন তো দেখুন এখানে সরাসরি চলে আসবে। আরেকটা হচ্ছে আপনারা এখানে যে নিচের দিকে আপনারা ডান দিকে চলে আসবেন, তো এখানে দেখুন এই সেটিংসে আপনারা ক্লিক করতে পারেন। সেটিংসে ক্লিক করলে তারপরে দেখুন এখানে পেজ ইনফো নামে একটা অপশন আছে, তো পেজ ইনফোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনাদের কাছে পেজ এডিট পেজ ইনফো এই সাইডে চলে আসবে। তো এইখান থেকে আসার পরে আপনারা জাস্ট এই যে এখানে দেখুন, এই যে এখানে আপনাদের যে নামটা আছে ইউজার নেম, এই ইউজার নেমে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনারা যে পেজের যে নাম দিয়েছেন সেই ধরনের এই পেজের একটি নাম আপনারা এখানে কপি করে দিতে হবে। অর্থাৎ আপনারা যে নামটা দিবেন সেটা যেন ইউনিক হয় সেটা আপনাদেরকে এখানে বলে দিবে। তো এখানে দেখুন এটা কিন্তু আমি দিয়েছি, আপনারা মনে করেন না যে এটা আমার এখানে নিয়ে নিচ্ছে, এটা আমি এখানে বাইরে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে নাম দেখাইছে, অর্থাৎ ওটা আমার নিবে না, এখানে স্পেস মাঝখান থেকে নিবে না, তাই স্পেস আমাকে তুলে দিতে হবে। এখানে আমি জাস্ট এই যে এখানে দেখুন আমি নেক্সট লেভেল নামে আমি এই পেজটা তৈরি করেছি, বাট এখন আমি দেখি এটা আমার এই নামে কেউ আবার পেজ ক্রিয়েট করে ফেলেছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তো এটা জাস্ট আমি এখানে বাইরে ক্লিক করলে এখানে দেখুন ঘুরতেছে, তো এখানে বলে দিল যে আমার এই নেমটা অলরেডি ইউজ করতেছে লোকজন। তো এখানে আমাকে আবারও আমি ক্লিক করে আমি এখান থেকে জাস্ট এটাকে তুলে দিয়ে এখন এখানে আমি আরেকটু কিছু যোগ করতে পারি, কোনো সংখ্যা অথবা কোনো নাম যদি আপনি আরও দিতে চান সেটা আপনারা দিতে পারেন। তো আমি এখান থেকে যদি কোনো সংখ্যা দেই, ধরে নেন যে আমি 81 দিলাম, এটা যে কোনো ধরনের আপনারা হতে পারে। তো আমার এটা 81 হচ্ছে আমার মোবাইল নাম্বার, অর্থাৎ শেষের যে মোবাইল নাম্বার অক্ষর দুটো সেটা আমি এখানে দিয়েছি। তো এখান থেকে দিয়ে আমি জাস্ট একবার বাইরে ক্লিক করে দেখি যে আমি এই নামে পাচ্ছি কিনা। তো দেখুন অলরেডি কিন্তু আমার এটা কিন্তু সেভ নিয়ে নিয়েছে, অর্থাৎ আমার এটি কাস্টম নেমটি অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা, কাস্টম নেমটি অ্যাড হয়ে গেলেও আপনারা কিন্তু চাইলে এটা পরিবর্তন করতে পারবেন। তো নেম যেটা সেটা কিন্তু আমরা সবসময় পরিবর্তন করতে পারি, আর কাস্টম নেমটা কিন্তু সহজে পরিবর্তন করা যায় না, কারণ এটা আপনার সবসময়ের জন্য এটি একটি ডোমেনের মতো, এটা আপনার যদি অ্যাভেলেবল আছে কি না সেটা আপনাদেরকে খেয়াল করতে হবে, অর্থাৎ খুঁজে বের করতে হবে। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আপনাদের পেজের জন্য ইউজার নেম অথবা কাস্টম নেম আপনারা অ্যাড করবেন। তো যদি বুঝতে কোথাও সমস্যা হয় তো অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে অথবা আমার এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে জানাবেন, তো আমি আপনাদেরকে আরও সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।